সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণের মূল্যবান সাদা খনিজ পাথর উদ্ধার করেছে র্যাব। রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী 7টি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক 40,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় র্যাব কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার 14 আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণের সাদা পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে লোড আনলোড করা হচ্ছে। এই খবর পেয়ে সন্ধ্যা থেকে ডেমরা সারুলিয়া সুকুরসি ঘাট ও আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। বিষয়টি নিশ্চিত হয়ে রাত 8টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে নিয়ে অভিযান চালায় র্যাব 11 ব্যাটালিয়নের আভিযানিক দল। এ সময় নদীর তীরবর্তী পাথর ব্যবসার 7টি আড়তে সাদা পাথর বোঝাই ট্রাক দেখা যায়। পাথরগুলো বালু দিয়ে ঢেকে রাখা ছিল। পরে আনুমানিক 40,000 ঘনফুট মূল্যবান আস্ত ও ক্রাশড সাদা পাথর উদ্ধার করা হয়। র্যাব 11 এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ বলেন, অবৈধভাবে উত্তোলিত এসব সাদা পাথরের অধিকাংশই মেশিনে ক্রাশ করে ছোট করা হয়েছে। উত্তোলনের পর এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের 10 নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অভিযান শুরু হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাথরের আড়তগুলোর লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। তবে মালিকপক্ষের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব 11। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট।